ধৈর্য ধরো। আর যারা তোমাকে দেখে হাসছে, উপহাস করছে, তোমার ব্যর্থতা নিয়ে কথা বলছে, আগামী দিন সময়ের চাকা ঘুরলেই তারাই হয়তো তোমার নিজের ভুল বুঝবে। বুঝতে পেরেছো? তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকো, কারণ এই কথাগুলো হয়তো তোমার জীবনকে নতুনভাবে শেখাবে। ধৈর্য এমন একটি শক্তি যা সবাই অর্জন করতে পারে না। যখন মানুষ তোমার খারাপ সময় দেখে হাসে, তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। মনে হয় যেন পৃথিবীর সবাই তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু সত্যিটা হলো, সময় কখনো এক জায়গায় থেমে থাকে না। আজ যে মানুষগুলো সফল, সে হয়তো একদিন অনেক ব্যর্থতা দেখেছে। আজ যে ব্যর্থ, সে হয়তো আগামী দিন সবার সামনে সফলতার উদাহরণ হয়ে দাঁড়াবে। জীবনে অনেক মানুষ আসবে যারা তোমার স্বপ্নকে ছোট করে দেখবে। তারা বলবে তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু তাদের কথাকে যদি সত্যি প্রমাণ করা তোমার কাজ নয়। বুঝতে পেরেছো? তোমার কাজ হলো নিজের লক্ষ্যকে সত্যি করা। একটা বীজ যখন মাটির নিচে থাকে, তখন তাকে দেখে না, বুঝেছো? যখন বীজ মাটির নিচে থাকে, তখন তাকে কেউ দেখে না। সবাই ভাবে সে হারিয়ে গেছে, কিন্তু সেই বীজ একদিন বিশাল বড় গাছে পরিণত হয়। তাই আজ যদি কেউ তোমাকে দেখে হাসে, তাকে হাসতে দাও, কারণ তুমি জানো না আগামী দিন তোমার জীবনে কি অপেক্ষা করছে। বন্ধুরা, কথাগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে আমার পাশে থেকো, কারণ সামনের আরো গুরুত্বপূর্ণ কথা আসছে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, কারো বর্তমান অবস্থা দেখে তাকে বিচার করা উচিত নয়। অনেক মানুষ আছে যারা এক সময় অপমানিত হয়েছে, কিন্তু তারপরেই তারাই এমন জায়গায় পৌঁছেছে সেখানে তাদের সমালোচকরা পৌঁছাতেই পারেনি। যখন তুমি নিজের স্বপ্নের জন্য লড়াই করো, তখন তোমাকে একা পথ চলতে হয়, কারণ সবাই তোমার গন্তব্য দেখতে পায় না। বুঝতে পেরেছো? একজন মানুষ যখন সংগ্রাম করে, তখন তাকে নিয়ে হাসাহাসি করা খুব সহজ, কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে সেই কষ্ট অনুভব করা খুবই কঠিন। এটা কেউ বুঝবে না। মনে রাখবে, অপমান কখনো শেষ নয়। অনেক সময় অপমানই সফলতার প্রথম ধাপ। একটা কথা কমেন্টে লিখে জানাও, তোমার জীবনে এমন কেউ আছে কি যে তোমাকে ছোট ভেবেছিল? সময় বড় অদ্ভুত জিনিস। আজ যে তোমার পাশে নেই, কাল সে হয়তো তোমার সাহায্য চাইবে। আজ যে তোমাকে নিয়ে হাসছে, আগামী দিন সে হয়তো নিজের জীবনের ব্যর্থতার জন্য কাঁদবে। এটা হবেই হবে, কারণ পৃথিবীতে কর্মফল বলে একটা বিষয় আছে। তুমি মানুষের সাথে যেমন ব্যবহার করবে, ঠিক একদিন সেই রকম ব্যবহার তোমার কাছে ফিরে আসবে। তাই কখনো কারো কষ্ট দেখে হাসবে না, কখনো কারো স্বপ্ন নিয়ে উপহাস করবে না, কারণ তুমি জানো না সেই মানুষটা ভবিষ্যতে কি হতে চলেছে। যে মানুষ আজ নীরবে নিজের কাজ করে যাচ্ছে, সেই মানুষটাই হয়তো আগামী দিন সবার অনুপ্রেরণা হবে। কি বুঝতে পারলে কিছু? ভিডিওটা যদি এখনো দেখছো, তাহলে হৃদয় থেকে ধন্যবাদ। শেষ পর্যন্ত থাকো, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি আছে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে অপেক্ষার সময় নিজের উপর বিশ্বাস রাখা। অনেক মানুষ আছে যারা মাঝপথে হাল ছেড়ে দেয়। তারা ভাবে এতদিন চেষ্টা করেও কিছু হলো না, কিন্তু তারা জানে না সফলতা হয়তো আর একমাত্র এক ধাপ দূরে ছিল। জীবনে যারা বড় হয়েছে তারা সবাই ধৈর্যের পরীক্ষা দিয়েছে। কেউ রাতারাতি সফল হয়নি। যারা হয়েছে বলে মনে হয়, তাদের পেছনেও বছরের পর বছর পরিশ্রম লুকিয়ে থাকে। তাই আজ যদি তোমার সময় খারাপ হয়, হতাশ হও না, ধৈর্য ধরে এগিয়ে যাও। বন্ধুরা, মনে রাখবে, ঝড় যত বড়ই হোক এক সময় থেমে যায়, আর অন্ধকার যত গভীরই হোক
এক সময় সকাল আসে যখন কেউ তোমাকে অপমান করে, তখন তার প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না। নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে তোমার সফলতাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। কারণ কথার জবাব কথায় দিলে তর্ক বাড়ে, কিন্তু সফলতার জবাবের সামনে সবাই চুপ হয়ে যায়। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তোমার পরিবর্তন দেখেই অবাক হবে। তারা ভাববে কিভাবে তুমি এত দূর এগিয়ে গেলে। আর তখন তুমি কি বুঝবে ধৈর্য ধরে থাকার মূল্য কত বড় ছিল, তখনই সেটা বুঝতে পারবে। অনেক সময় আমরা ভাবি যারা আমাদের কষ্ট দিয়েছে তারা হয়তো খুব সুখে আছে, কিন্তু সত্যিটা হলো প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তাকে নিজের কাজের হিসাব দিতে হয়। জীবন কাউকে ছেড়ে দেয় না। আজ তুমি যদি মানুষের চোখের জলকে গুরুত্ব না দাও, কাল হয়তো তোমার চোখের জল মুছানোর জন্য কাউকে খুঁজে পাবে না। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য ঘৃণা জমিয়ে রাখো না। বুঝতে পেরেছো? কারণ ঘৃণা তোমার মনকে দুর্বল করে দেয়। বরং নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছে তুমি গর্ব করে বলতে পারবে, আমি হেরে যাইনি, আমি শুধু সময়ের অপেক্ষা করেছি। বন্ধুরা, জীবনে কখনো কাউকে ছোট ভাববে না, কারণ ছোট বীজ থেকেই তো বড় গাছ জন্মায়। কি তাই তো? মনে রাখবে, তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই তোমাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বানায়। যে মানুষ কখনো কষ্ট পায়নি সে অন্যের কষ্ট বুঝতে পারে না। বুঝতে পেরেছো? যে কখনো ব্যর্থ হয়নি সে সফলতার মূল্য বোঝে না। তাই তোমার জীবনে যদি আজ কষ্ট থাকে তাহলে ভয় পেও না। এই কষ্টই তোমাকে এমন শিক্ষা দেবে যা কোনো বই থেকে তুমি পাবে না। বুঝতে পেরেছো? যারা তোমাকে দেখে আজ হাসছে তারা শুধু তোমার বর্তমান দেখছে, কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করছো। তো তারা তোমার সংগ্রাম দেখছে না, তারা তোমার নির্ঘুম রাতগুলো দেখছে না, তারা জানে না তুমি প্রতিদিন কতটা লড়াই করছো। তাই অন্যের কথায় থেমে যেও না, চলতে থাকো। তুমি যদি এখনো ভিডিওটি দেখতে থাকো তাহলে কমেন্টে লেখো, আমি ধৈর্য হারাবো না। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন বলবে যেসব মানুষ তোমাকে কাঁদিয়েছিল তারাই তোমাকে শক্ত হতে শিখিয়েছে। যারা তোমাকে অপমান করেছিল তারাই তোমাকে নিজের মূল্য বুঝতে সাহায্য করবে। আর যারা তোমার উপর বিশ্বাস করেনি তারাই তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে শিখিয়েছে। জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। কখনো কোনো কষ্ট বৃথা যায় না, কখনো কোনো চোখের জল অকারণে ঝরে না। সব কিছুরই একটা কারণ থাকে। তাই ধৈর্য ধরো, সময়ের উপর ভরসা রাখো। আজ হয়তো তোমার দিন নয়, কিন্তু আগামী দিন হতে পারে তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। জীবনে যতই বাধা আসুক মনে রাখবে, আকাশ মেঘে যতই ঢাকা থাকুক সূর্য একদিন ঠিকই দেখা দেয়। বুঝতে পেরেছো? তাই অন্যের কথা মনে করে তোমার টার্গেট তুমি এটা ভেবো না যে অন্য এটা বলছে সেটা বলছে, এই ভেবে তোমার টার্গেট তুমি লস করো না। তুমি তোমার টার্গেট করো আর সেই টার্গেট অনুযায়ী তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও, তাহলে তোমার সেই লক্ষ্যটা পূর্ণ হবে। বুঝতে পেরেছো? লোকে কে কে কি বললো সেটা একদম মাথায় নিয়ে চলবে না। বন্ধুরা, আজকের কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা কথা সবসময় মনে রাখবে, জীবনে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না। ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো আর পরিশ্রম করে যাও। কারণ সময় সবার জন্য সমানভাবে চলে না, কিন্তু ধৈর্যশীল মানুষই সময়কে নিজের পক্ষে নিয়ে আসতে পারে। বুঝতে পেরেছো? আজ যারা তোমাকে দেখে হাসছে আগামী দিন তারাই তোমার সফলতার গল্প শুনবে। কি তাই তো? তাই থেমে যাবে না, ভেঙে পড়বে না, নিজের স্বপ্নকে কখনো ছেড়ে যাবে না। বুঝতে পেরেছো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমার মূল্যবান মতামত কমেন্টে জানিও।
আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, বেল আইকনটি অল করে রেখো, যাতে তুমি সবার আগে ভিডিওটা পেতে পারো বা তোমার কাছে চলে যায়। আরও একটা কথা, তোমার প্রিয় মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তারও অনেক কাছে আসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।